হঠাৎ মোবাইলের সেটিংস এলোমেলো মনে হচ্ছে। এখন কিভাবে আপনি মোবাইলের সেটিংস সঠিকভাবে পরিবর্তন করে ঠিক করবেন, এই ভিডিওটি দেখলে শিখতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত সময় নিয়ে দেখুন। শুধু আপনার মোবাইলের সেটিংস ঠিক করতে পারবেন এমন কিন্তু না, যে কোনো মোবাইলের সেটিংস খুব সহজে আপনি ঠিক করে দিতে পারবেন। শিখে রাখুন, এখন কাজে না লাগলেও ভবিষ্যতে কাজে লাগবে। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। যে কোনো মোবাইলের এলোমেলো সেটিংস আপনি খুব সহজে ঠিক করতে পারবেন। এই জন্য যে মোবাইলের সেটিংস ঠিক করতে চান সেই মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন। ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন। রিসেট ফোন সেটিংসে ক্লিক করবেন। রিসেট অল সেটিংসে ক্লিক করবেন। রিসেট অল সেটিংসে ক্লিক করলে আপনার মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না, শুধু মোবাইলের সেটিংস রিসেট হয়ে নতুন মোবাইলের মতো হবে। সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে সেটিংসের সার্চ বক্সে শুধু টাইপ করবেন রিসেট অল। রিসেট অল টাইপ করার সঙ্গে সঙ্গে নিচের দিকে সেটিংসটি চলে আসবে। খুব সহজে রিসেট অল সেটিংসে ক্লিক করে রিসেট অল সেটিংসে চলে আসতে পারবেন। এখন এই রিসেট অল সেটিংসে ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি দিয়ে রিসেট অল সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের সব সেটিংস রিসেট হয়ে নতুন মোবাইলের মতো হয়ে যাবে। মোবাইলের সেটিংস রিসেট হওয়ার পর মোবাইলের সেটিংস সঠিকভাবে পরিবর্তন করতে হবে। সঠিকভাবে পরিবর্তন করতে পারলে মোবাইল ব্যবহার করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। প্রথমে মোবাইলের নোটিফিকেশন প্যানেল উপর থেকে নিচ দিকে সোয়াইপ করবেন। এখান থেকে ডার্ক মোড অপশন খুঁজে বাহির করে ডার্ক মোড অপশনে ক্লিক করে মোবাইলের স্ক্রিন কালো করে নেবেন। মোবাইলের স্ক্রিন কালো করে নিলে মোবাইলের স্ক্রিন চার্জ অনেক কম নষ্ট করবে, যার ফলে কম চার্জ দিয়ে বেশি সময় মোবাইল ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু মোবাইলের সব সেটিংসের কাজ দেখাবো, তাই মোবাইলের স্ক্রিন কালো করে নিয়েছি। মোবাইলের সেটিংসে ক্লিক করলাম। আপনি এখন ধৈর্য ধরে দেখুন। মোবাইলের সেটিংস থেকে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন। এই দুইটি সেটিংস আপনার মোবাইলে এক জায়গায় নাও থাকতে পারে। যদি আলাদা থাকে তাহলে প্রথমে হোম স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন, আর এক জায়গায় থাকলে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংসে চলে আসার পর হোম স্ক্রিন ক্যাটাগরি থেকে লক হোম স্ক্রিন লেআউট সেটিংসটি অন আছে কিনা চেক করবেন। যদি অন থাকে তাহলে দেখবেন মোবাইলের হোম স্ক্রিনের কোনো অ্যাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাচ্ছে না। দেখুন, হোম স্ক্রিন লকড লেখা শো হচ্ছে। লক হোম স্ক্রিন লেআউট সেটিংসটি বন্ধ করে দিবেন। হোম স্ক্রিনের যে কোনো অ্যাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবেন, মোবাইলের হোম স্ক্রিন সাজাতে পারবেন। অবশ্যই সেটিংসটি বন্ধ রাখবেন, আর বাচ্চাদের কাছে মোবাইল দিলে সেটিংসটি অন করে দিবেন। ডাবল ট্যাপ টু লক হোম স্ক্রিনের ডাবল ট্যাপ টু লক সেটিংসটি সবসময় অন করে রাখবেন। এই সেটিংসটি যদি অন করে রাখেন তাহলে আপনার মোবাইলের হোম স্ক্রিনে ডাবল টাচ করবেন, মোবাইলের স্ক্রিন লক হয়ে যাবে। ডাবল টাচ করার সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিন লক হয়ে যাবে, পাওয়ার বাটন ব্যবহার করতে হবে না। সোয়াইপ ডাউন অন হোম স্ক্রিন, এই সেটিংসে তিনটি সেটিংস থাকবে। গ্লোবাল সার্চ অনেকের মোবাইলে সিলেক্ট থাকে, যার ফলে মোবাইলের হোম স্ক্রিনের উপর থেকে নিচ দিকে সোয়াইপ করলে নোটিফিকেশন প্যানেল শো হয় না। এখানে গ্লোবাল সার্চের অপশন চলে আসে। এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সোয়াইপ ডাউন অন হোম স্ক্রিনে নোটিফিকেশন ড্রয়ার সিলেক্ট করে দিবেন। হোম স্ক্রিনের উপর থেকে নিচ দিকে সোয়াইপ করলে নোটিফিকেশন ড্রয়ারের অপশন চলে আসবে। খুব সহজে নোটিফিকেশন ড্রয়ার কন্ট্রোল করতে পারবেন। এখন মোবাইলের লক স্ক্রিন সেটিংসের ক্যাটাগরিতে চলে আসবেন। সেটিংসটি যদি আলাদা থাকে তাহলে লক স্ক্রিন সেটিংসে ক্লিক করে রাইজ টু ওয়েক এই সেটিংসটি অন করে দিবেন। এই সেটিংস মোবাইলে অন থাকলে দেখুন কি ফ্যাসিলিটিস পাবেন। মোবাইল কোনো জায়গায় রেখে দেওয়ার পর আবার যখন হাতে নেবেন সেই সময় মোবাইলের স্ক্রিনে অটোমেটিক আলো চলে আসবে। পাসওয়ার্ড দিয়ে মোবাইলের স্ক্রিন আনলক করে ব্যবহার করতে পারবেন। মোবাইলের পাওয়ার বাটনে ক্লিক করতে হবে না। লক স্ক্রিন থেকে ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন এই সেটিংসটি অন করে রাখবেন। হোম স্ক্রিন সেটিংস থেকে ডাবল ট্যাপ টু ওয়েক এবং লক স্ক্রিন থেকে এই সেটিংসটি যদি অন করে রাখেন তাহলে মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করলে স্ক্রিন অফ হবে, আবার ডাবল টাচ করলে মোবাইলের স্ক্রিনে আলো আসবে। মোবাইলের পাওয়ার বাটন কিন্তু অনেক বেশি ভালো থাকবে। আপনি এই দুইটি সেটিংস অবশ্যই অন করে রাখবেন। পকেট মিসটাচ প্রিভেনশন এই সেটিংসটি অন করে দিবেন।
এই সেটিংস অন থাকলে মোবাইল যখন প্যান্টের পকেটে রাখবেন সেই সময় মোবাইলের স্ক্রিনে টাচ হবে না, মিস টাচ হবে না। সিস্টেম নেভিগেশন মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসটি অনেকের মোবাইলে সহজে খুঁজে পাওয়া যাবে না, তাই আমি সহজ সিস্টেম দেখিয়ে দিচ্ছি। মোবাইলের সেটিংসের সার্চ বক্সে সিস্টেম নেভিগেশন টাইপ করবেন, সেটিংসটি চলে আসবে। যে কোনো মোবাইল থেকে এই সেটিংসে খুব সহজে এইভাবে আসা যাবে। এখানে দুইটি সেটিংস থাকবে, বাটনস এবং জেস্টার। আমার মোবাইলে এখন বাটনস সিলেক্ট করা আছে, যার ফলে রিসেন্ট বাটন, হোম বাটন, ব্যাক বাটন শো হচ্ছে। আপনি যদি বাটন ব্যবহার না করতে চান তাহলে এখান থেকে জেস্টার্স সিলেক্ট করে দিবেন। জেস্টার্স অপশনে ক্লিক করবেন, এই বক্সে টিকমার্ক দিয়ে ক্যান্সেলে ক্লিক করবেন। এখন থেকে কোনো বাটন থাকবে না। হাইট জেস্টার্স গাইড বার সেটিংসটি অবশ্যই আপনি অন করে রাখবেন, তাহলে নিচের দিকে কোনো বার শো হবে না, শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন। মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংসে ক্লিক করবেন। ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, ডার্ক মোড আমি আগে সেট করে রেখেছিলাম, আপনি এখান থেকে ডার্ক মোড সেট করতে পারবেন, আবার লাইট মোডও সেট করতে পারবেন। ব্রাইটনেস, মোবাইলের স্ক্রিনের ব্রাইটনেস কোনো সময় O2 ব্যবহার করবেন না। O2 ব্রাইটনেস সেটিংসটি অফ রেখে কম ব্রাইটনেস দিয়ে মোবাইল ব্যবহার করবেন, মোবাইলের ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। মোবাইলের লেখার স্টাইল এবং সাইজ পরিবর্তন করতে পারবেন, লেখা বড় ছোট করতে পারবেন। এই জন্য ফ্রন্ট সেটিংসে ক্লিক করবেন। ফ্রন্ট সাইজ অপশন আছে, আপনি এই বারটি ডান পাশে সোয়াইপ করে নিয়ে আসলে লার্জ হয়ে যাবে, আবার ভেরি লার্জ হবে। মিডিয়ামও ব্যবহার করতে পারেন, আমি সব সময় লার্জ ব্যবহার করি। লার্জ এখানে সেট করে অ্যাপ্লাই ক্লিক করব, সঙ্গে সঙ্গে মোবাইলের লেখা বড় হয়ে যাবে। আপনিও মোবাইলের লেখা বড় করে মোবাইল ব্যবহার করবেন, মোবাইল ব্যবহার করতে অনেক বেশি ইজি ফিল হবে। ডিসপ্লে সেটিংস থেকে ডিসপ্লে সাইজ সেটিংসে ক্লিক করবেন। এখানে লার্জ, স্ট্যান্ডার্ড এবং স্মল তিনটি সাইজ থাকবে, আমি স্ট্যান্ডার্ড ব্যবহার করি, আপনি বড় অথবা ছোট সাইজ ব্যবহার করতে পারেন। ব্যাকে চলে আসবেন। O2 রোটেট, এই সেটিংসটি যদি অন থাকে তাহলে আপনি অবশ্যই অফ করবেন। এই সেটিংসটি অন থাকলে মোবাইলের স্ক্রিন রোটেট হবে, মোবাইলের স্ক্রিন অটোমেটিক ঘুরে যাবে, মোবাইল ব্যবহার করতে অনেক বেশি বিরক্ত লাগবে। অবশ্যই O2 রোটেট সেটিংসটি অফ করে রাখবেন। O2 স্ক্রিন অফ, O2 স্ক্রিন অফ সেটিংসে ক্লিক করবেন। এখানে 15 সেকেন্ড অথবা 30 সেকেন্ড সেট করা থাকলে আপনি 5 মিনিট সেট করে দিবেন, নয়তো মোবাইলের স্ক্রিনের আলো বারবার চলে যাবে। মোবাইলের স্ক্রিনে টাচ করে আলো রাখতে হবে। 5 মিনিট সেট করে রাখলে 5 মিনিট পর্যন্ত মোবাইলের স্ক্রিনে আলো থাকবে, টাচ করতে হবে না। স্ট্যান্ডার্ড টাইম 5 মিনিট, আপনি অবশ্যই 5 মিনিট সেট করে দিবেন। স্ক্রিন রিফ্রেশ রেট, এই সেটিংসে সবচেয়ে কম স্ক্রিন রিফ্রেশ রেট ব্যবহার করবেন, মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন। ব্যাকে চলে আসবেন। সেটিংস থেকে সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন সেটিংসে ক্লিক করবেন। ভাইব্রেট দুইটি সেটিংস বন্ধ করে দিবেন, কারণ ভাইব্রেট অন থাকলে মোবাইলে কল, মেসেজ, নোটিফিকেশন আসলে বুম বুম কম্পন তৈরি হয়, যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়। আপনি সবসময় এই দুইটি সেটিংস বন্ধ রেখে ভলিউম কম দিয়ে রিংটোন, নোটিফিকেশানস কাস্টমাইজ করে নেবেন। নিচের দিকে রিংটোন, নোটিফিকেশান খুব সহজে সেট করতে পারবেন। রিংটোনের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি আছে, আপনি সেট করতে পারবেন। আবার নোটিফিকেশানসের জন্য এখানে ক্যাটাগরি আছে, আপনি নোটিফিকেশানের জন্য আলাদা রিংটোন সেট করতে পারবেন। মোর সাউন্ডস সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসটি আপনার মোবাইলে অন্য নামেও থাকতে পারে। মোর সাউন্ড সেটিংসের ডায়াল প্যাড, টোন সহ অনেক সেটিংস থাকবে, প্রত্যেকটি সেটিংস বন্ধ করে দিবেন, কারণ এই সেটিংসগুলো অন থাকলে আপনি যখন নাম্বার ডায়াল করবেন সেই সময় টুংটাং শব্দ হবে, আবার মোবাইলের স্ক্রিন আনলক করার সময় শব্দ হবে, লক করার সময় শব্দ হবে, স্ক্রিনশট নেওয়ার সময় শব্দ হবে। এই বিরক্তিকর সাউন্ড অবশ্যই আপনি সবসময় বন্ধ করে রাখবেন। হ্যাপটিক্স সেটিংসটি খুঁজে বাহির করে হ্যাপটিক্স সেটিংসে ক্লিক করে সিস্টেম হ্যাপটিক্স সেটিংসটি বন্ধ করে দিবেন। এখন ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংসে সার্চ বক্সে টাইপ করবেন রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড, অথবা নেটওয়ার্ক স্পিড টাইপ করলেও সেটিংসটি চলে আসবে। খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন। আপনি রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড সেটিংসটি অন করে দিবেন। এই সেটিংসটি অন থাকলে আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করবেন সেই সময়
ইন্টারনেট স্পিড কেমন দেখতে পারবেন। মোবাইলের স্ক্রিনের উপরের দিকে সবসময় শো হবে। মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। মোবাইলকে ফাস্ট করার জন্য অবশ্যই আপনাকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করতে হবে। এই সেটিংসটি আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে অথবা সিস্টেম সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি পাওয়া যাবে। আপনি কষ্ট করে খুঁজে এই সেটিংসে চলে আসবেন, দেন ভার্সন সেটিংসে ক্লিক করবেন। ভার্সন নাম্বারে 8 থেকে 10 বার ক্লিক করবেন। আপনার মোবাইলে বিল্ড নাম্বার লেখা থাকতে পারে, এক এক মোবাইলে এক একভাবে লেখা থাকবে। আপনি কষ্ট করে খুঁজে নাম্বার সেটিংসে 8 থেকে 10 বার ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ড দিবেন। ডেভেলপার অপশনস সেটিংসটি মোবাইলে এনেবেল করে নেবেন। ডেভেলপার অপশন সেটিংসটি খুঁজতে হবে না। এনেবেল করার পর সেটিংসের চার্জ বক্সে DEVE টাইপ করবেন অথবা ডেভেলপার টাইপ করবেন। ডেভেলপার অপশনস সেটিংসটি চলে আসবে। খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসার পর 3টি স্কেল সেটিংস পাবেন। 3টি স্কেল সেটিংস পরিবর্তন করে 5x করে দিবেন। আপনি 3টি স্কেল সেটিংস পরিবর্তন করে 5x করবেন। মোবাইল অনেক ফাস্ট ব্যবহার করতে পারবেন। স্লো মোবাইল ফাস্ট হয়ে যাবে। মোবাইল কোনো সময় হ্যাং করবে না। মোবাইলের সেটিংসের চার্জ বক্সে ডেট টাইপ করবেন। ডেট টাইপ করে নিচের দিক থেকে ডেট অ্যান্ড টাইম সেটিংসে ক্লিক করবেন। টাইম ফরম্যাটে ক্লিক করে এখান থেকে 12 ঘন্টা সিলেক্ট করবেন। 12 ঘন্টা অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে। দেন ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংসের চার্জ বক্সে পাওয়ার বাটন টাইপ করবেন। পাওয়ার বাটনের সেটিংসটিও পরিবর্তন করে নেবেন। পাওয়ার বাটন টাইপ করলে সেটিংসটি চলে আসবে। আপনি এই পাওয়ার বাটন সেটিংসে ক্লিক করবেন। দেন পাওয়ার বাটন সেটিংসে ক্লিক করে ফ্রেশ পাওয়ার বাটন সেটিংসে ক্লিক করে ভয়েস অ্যাসিস্ট্যান্ট যদি সিলেক্ট থাকে তাহলে কিন্তু মোবাইল বন্ধ করতে পারবেন না। পাওয়ার বাটনে ক্লিক করলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট চলে আসবে। অনেকেই এই সমস্যায় পড়েন। আপনি অবশ্যই পাওয়ার মেনু সিলেক্ট করে রাখবেন। পাওয়ার বাটনে ক্লিক করলে মোবাইল বন্ধ করার রিসেট করার অপশন চলে আসবে। মোবাইলের সেটিংস কিভাবে রিসেট করে আবার নতুনভাবে কাস্টমাইজ করে মোবাইল ব্যবহার করবেন এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আশা করি যে কোনো মোবাইলের সেটিংস এখন আপনি খুব সহজে ঠিক করতে পারবেন। তবু যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যেহেতু দ্রুত করেছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।